अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখনো আমাদের কাজ শেষ হয়নি যে তুমি এখান থেকে চলে যাবে। বাচ্চাদের তো বের করে দিয়েছো, কিন্তু তুমি এখান থেকে তখনই বেরোতে পারবে যখন ফাইলটা আমার হাতে পৌঁছবে। গৌরী, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ গৌরী, আমি ঠিক আছি। থ্যাংক ইউ রুচিতা আন্টি, তুমি আমাদের বাঁচালে। মোস্ট ওয়েলকাম বাবা। তুমি না থাকলে আমি কৃষ্ণাকে কখনোই খুঁজে পেতাম না। কিন্তু তোমরা ওখান থেকে পালিয়ে এখানে এলে কি করে? একটা আন্টি ছিল ওখানে, উনি আমাদেরকে ওখান থেকে বেরোতে সাহায্য করেছিলেন। আরেকটা কথা, আমি যে খাবারটা খেয়েছিলাম সেটা পুরো মায়ের হাতে রান্নার মতো ছিল। আমার মনে হয় মা ওখানেই আছে। মায়ের আশীর্বাদের জন্যই তোমরা আজ বেঁচে গেছো, না হলে কৃষ্ণা তোমাকে বাঁচানো সহজ ছিল না। যেমন করে তুমি আমাদের বাঁচালে, তেমন করে আমরা মাকে খুঁজে নেব। আর মহুয়াকে খুঁজতে আমি তোমাদের সাহায্য করব। কৃষ্ণা, তার মানে মাকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না? হ্যাঁ গৌরী। কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, ভুলে যেও না মহুয়া, ওই ফাইলটা তুমি আমার হাতে তুলে দেবে বলে কথা দিয়েছো। আমার বাচ্চারা জানি না কি অবস্থায় আছে। গৌরী, কৃষ্ণার প্রাণের সংকট আছে, আর আপনি এখানে রেড ফাইলটা চাইছেন? হ্যাঁ, আপনি বলেছিলেন না আমাকে যে আপনি আমার মেয়েদের খেয়াল রাখবেন, আর এই খেয়াল রেখেছেন আপনি আমার মেয়েদের দুবাই পাঠাচ্ছিলেন। গানটা সরান, আমাকে যেতে হবে এখান থেকে। ছাড়ো, আমি আপনার ওপর আর ভরসা করতে পারছি না। ছাড়ো। একটা কথা মনে রেখো, ওই রেড ফাইলটা তোমার মুক্তি পাওয়ার একমাত্র পথ। ওটা ছাড়া যদি তুমি বর্ডার ক্রস করো, তাহলে আরিয়ানকে খুন করার অপরাধে তোমাকে সেখানে গ্রেপ্তার করা হবে, সোজা লক আপে ভরে দেওয়া হবে, আর তোমার মেয়েদের তখন খুনির মেয়ে বলা হবে। বোঝা গেল? প্রথমে আমার হাজবেন্ড, তারপরে হাসিনা বেগম। এই আদার কিছু একটা করতেই হবে, খুব তাড়াতাড়ি। যারা, এসব কি করছো তুমি? ফটো ফ্রেমটা কেন ভাঙলে? যদি ভাঙারই হয় তাহলে ওর মুখটা ভেঙে দাও। এই সমস্ত মেয়েরা এরকমই হয়, খুব চালাক, ধূর্ত আর বদমাইশও। এমন শিক্ষা দেব এই মেয়েটাকে যে ও কোনোদিনও ভুলতে পারবে না। আরে কৃষ্ণা, আমাদের সব জিনিসপত্র কোথায় গেল? ছেড়ে দে গৌরী, এবার আমরা এখানে আর থাকবো না। ওই আঙ্কেলরা তো এই জায়গাটা চেনে, আমরা এখানে থাকলে ওরা আমাদের আবার ধরে নেবে। কৃষ্ণা, আমরা যদি এখানে না থাকি তাহলে কোথায় যাব? আমাদের বাড়ি। বাড়িতে। কি বললি তুই? এসব কি বলছিস? ওখানে তো এই বাজে আঙ্কেল আন্টি গুলো আছে, আর ঠাম্মারও শরীর খারাপ, ওখানে আমরা যেতে পারবো না। সেই জন্যই তো আমরা ওখানে যাব গৌরী। ঠাম্মার তো আমাদেরকে দরকার, ওনাকে ঠিক করতে হবে। আর দেখ, মা আমাদেরকে একটা জায়গাতেই খুঁজে পেতে পারে, আর সেটা হলো বাড়ি। তুই এত কিছুর মধ্যে এইসব বুদ্ধি কি করে বার করিস কৃষ্ণা? শোয়েব, কোথায় যাচ্ছ? দাদিজানকে কারা মারার চেষ্টা করেছে, পুরো পরিবার বিপদে রয়েছে। যতক্ষণ না আমি ওকে খুঁজে বের করছি, আমি চুপচাপ বসে থাকবো না। জানি না ফাইলটা কোথায় আছে। আমাকে যে করেই হোক এই ফাইলটা নিতে হবে, তাহলেই আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছতে পারবো। কি করছো তুমি? উত্তর দাও। আপনি বলেছিলেন না
আপনার কাছে এই রেড ফাইলটা ভীষণ জরুরি। আমি যাচ্ছিলাম তাই ভাবলাম এটাকেও আমার সঙ্গে নিয়ে যাই। বুদ্ধিমতী আছো, নিয়ে চলো। হ্যাঁ। কি? এইসব কি হচ্ছে এখানে? এই প্রশ্নটা তো আমাদের আপনাকে করার কথা। আপনার একটা ভুলে আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে গেল। এখন তো মনে হচ্ছে এই গদি সামলানো আর আপনার পক্ষে সম্ভব নয়। এই ফাইলটা আপনি আমাদের কাছে দিয়ে দিন। যদি আমাদের কথা না শোনেন না, তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে আপনাদের। যদি এই ফাইলটা চলে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছাবো কি করে? শুনতে পাচ্ছেন না হাসিনা বেগম? ওই ফাইলটা আমাদের দিয়ে দিন। হাই কমান্ডের সঙ্গে আমরা কথা বলে নেব। দিন। না, কি কেন করছেন আপনারা এরকম? যখন এতদিন সবকিছু ঠিকঠাক হয়ে এসেছে তাহলে এখন কেন বলুন আমাকে? কারণ হাসিনা বেগম একজন মহিলা। এরকম করতে পারেন না আপনারা, এটা ঠিক নয়। শুধুমাত্র একটা ডিল খারাপ হয়েছে বলে এইটা কখনোই প্রমাণিত হয় না যে উনি এই কাজটা সামলাতে পারবেন না বা ওনার যোগ্যতা কমে গেছে। হাসিনা বেগমের মতো না কেউ ছিল, না আছে, আর না কেউ কখনো হবে। হ্যাঁ, একদমই তাই। এই উদ্দেশ্য সফলের জন্য হাসিনা বেগম প্রথম থেকেই অনেক কিছু করেছেন। এখন ওনার অধিকার ওনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা আপনাদের মুখটা একটু বন্ধ করুন। জোরে কথা বলা আমাদের একদম পছন্দ নয়। হাসিনা বেগম, ওই ফাইলটা আমাদের দিয়ে দিন। ফাইলটা আমাদের দিয়ে দিন হাসিনা বেগম। পাগলামো করো না। একটা বোকামো করলে সবাই মারা পড়বে। বন্দুক নামাও। না, অনেক সহ্য করেছি। আজ তো ফয়সালা করেই ছাড়বো। এসব কি করছেন আপনারা? দেখুন, এরকম করবেন না। হাসিনা বেগম, প্লিজ আপনি চুপ করুন। শোয়েব, 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 আরে ওর উপর মা ভর করেছেন। দেখো দেখো। জয় দেবী মায়ের জয়। এসব কি হচ্ছে গৌরী? চল গিয়ে একবার দেখি। আন্টি, ওনার কি হয়েছে? আরে ওনার উপর মা ভর করেছেন। ওনাকে যা জিজ্ঞাসা করবে সব সত্যি জানতে পারবে। উনি সব জানেন। আমাদের তো শুধু একটাই প্রশ্ন, তোমার সাহস কি করে হলো আমার পরিবারের লোকের ওপর গুলি চালানোর? আল্লাহকে ধন্যবাদ জানাও যে গুলি আমার শোয়েবের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে। যদি আমার নাতি শোয়েবের কিছু হয়ে যেত তাহলে তোকে আমি জান্নাতেও কিছুতেই যেতে দিতাম না। আজ অবধি হাসিনা বেগম সব মিশনকে পরিণতি দিয়েছে, কখনো আপনাদের অভিযোগ করার সুযোগ দেয়নি, আর ভবিষ্যতে দেবেও না। আজ আমাদের যা কিছু লোকসান হয়েছে, যার জন্য এইসব হয়েছে, তার গভীর অবধি পৌঁছে ছাড়বে হাসিনা বেগম। এটা আমার প্রতিজ্ঞা। হাসিনা বেগম আগেও বাঘিনী ছিল আর আজকেও বাঘিনী আছে। এটাই কিন্তু আপনার শেষ সুযোগ হাসিনা বেগম। এর পরে আর কোনো সুযোগ আপনি পাবেন না। শোয়েব, খুব কষ্ট হচ্ছে শোয়েব। শোয়েব,
তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? তোমার জন্যই আমার ছেলেটার গুলি লেগেছে। যাও এখান থেকে। আম্মি জান, তুমি কেন ওকে বকাবকি করছো? আমি ঠিক আছে। ঠিক আছে মানে এটা কি? শোয়েব, তুই ঠিক আছিস তো? আপনারা কেউ চিন্তা করবেন না, আমি জানি যে আমায় কি করতে হবে। আমার পুলিশও আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওষুধ নিয়ে আসছি। এই ওষুধটা লাগিয়ে দিন, আপনি আরাম পাবেন। শোয়েব আদার জন্য প্রাণের ঝুঁকি নিল, কিন্তু কেন? মা, আমাদের একটা প্রশ্ন আছে। আমরা আমাদের মায়ের ব্যাপারে জানতে চাই। মায়ের ব্যাপারে জানতে চাস তুই? হ্যাঁ, প্লিজ বলো না। মায়ের শ্বাস ততক্ষণ চলে যতক্ষণ বাচ্চা শ্বাস নেয়। মায়ের জীবন ততক্ষণ থাকে যতক্ষণ তার বাচ্চা জীবন্ত থাকে। একটা সময় আসবে যখন তার দেখা পাবে। মা তার বাচ্চাদের কখনো ছেড়ে যায় না। আমি বলেছিলাম না গৌরী, মা বেঁচে আছে। মা বেঁচে আছে কৃষ্ণা। এই, মা আছে কিন্তু মা বন্দি, মা স্বাধীন নয়। মা কবে আসবে? আসবে, মা আসবে। আমাদের মা ঠিক চলে আসবে এবার গৌরী। হ্যাঁ কৃষ্ণা, মা আসবে। দেবী মায়ের জয় হোক। আমার বাচ্চারা আমার চোখের সামনেই ছিল, আর আমি ওদের সাথে কথাও বলতে পারলাম না, এমনকি ওদের ছুঁতেও পারলাম না। খুব দুঃখ পেয়েছি আমি, কিন্তু এটা ভেবে খুশি হয়েছি যে তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। কৃষ্ণার পাশাপাশি তুমি গৌরীকেও সাহস জুগিয়েছ। হর হর মহাদেব। এবার ব্যাস, আমাকে তুমি ওই রেড ফাইলটার কাছে পৌঁছিয়ে দাও। আমাকে সাহায্য করো শিব ঠাকুর। মাকে যদি আমাদের খুঁজতে হয়, মা আমাদের বাড়িতে নিশ্চয়ই ফোন করবে। গৌরী চল, আমাদের যেতে হবে, চল। কিন্তু কৃষ্ণা, আমরা ওখানে ঢুকবো কি করে? এটা তো সহজ হবে না। আইডিয়া, তুই আমার কথা মন দিয়ে শোন, ওকে? এবার শুরু কর, তোর নাটক শুরু করে দে। আরে গৌরী, আরে সবাই দেখো, দাদা দিদি কাকা কাকিমা সবাই দেখো, আমার বোনকে দেবী মায় ভর করেছে। দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমার বোনের উপর দেবী মায় ভর করেছেন। জয় মা দিদি, জয় মা দিদি। দেখো দেখো, সবাই একটু দেখো আমার বোনকে। গৌরী কৃষ্ণা, আরে আরে দেখো সবাই, আমার বোনের উপর ভগবান। এই মিথ্যে কথা বলিস না তো। এইভাবে কিছু হয় নাকি? আর যারা মিথ্যে বলে তাদের উপর ভট্টর হয় না, বুঝলি তো? আমাকে বোকা বানাস না। শুরু হয়ে যাও অ্যাক্টিং করার জন্য। আমায় বলো না মা, আমার স্বামী আমাকে ছেড়ে অন্য মহিলার কাছে চলে গেছে। ওকে ফিরে আসবে? বলো না মা, বলো না। বল বল, আসবে। ফিরে আসবে, তাও দেরিতে নয়, শীঘ্রই আসবে। চলে আয়, চলে আয়। মায়ের জয়, মায়ের জয়। ফিরে এসেছো? মা আমাদের আশীর্বাদ করেছেন। জয় মা, জয় মা, জয় মায়ের। মা গো, আমার ভীষণ কঠিন সমস্যা হয়েছে মা, কিছু একটা করুন মা, কিছু একটা করুন। করতে তোকে নিজেকেই হবে। বাজে কাজকর্ম বন্ধ কর, নিজেকে শুধরে নে, নয়তো নরকে স্থান হবে তো। ছেড়ে দেবো মা, আমি ছেড়ে দেবো।
এক্ষুনি আজকেই ছেড়ে দেবো। আমি জুয়া খেলবো না। জয় হোক মায়ের। জয় মা। জয় মা। আমিও কিছু জিজ্ঞেস করতে চাই। এসে গেল পদ্মা আন্টি। টাকার লোভ ছাড়িস নি তুই। অলংকারের লোভও এখনো আছে। এসো লোভী পদ্মা, এসো। এ তো দেখছি সবার সামনে সত্যিটা বলে দিচ্ছে। জয় মা। এখানে যেই আমার সবচেয়ে বড় ভক্ত হবে সে মাতা রানীর আশীর্বাদ পাবে। এই সোনার কয়েনটা। আরে ওকে কেন? আমি আছি তো, তোমার সব থেকে বড় ভক্ত। এটা তো আমারই পাওয়া উচিত, তাই না মা? আমি করব তো তোমার মন থেকে সেবা। তুমি একটা কাজ করো না, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো না। অনেক বড় বাড়ি, আমি তো তোমার সেবা করব মা। চলো না, এখানে কেন তুমি ঘুরে বেড়াচ্ছ? বলো না মাকে যাওয়ার জন্য, তুমিও তো ভক্ত ওনার। বলো বলো। হ্যাঁ হ্যাঁ চলুন দেবীমা, চলুন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, চলো চলো। জয় মায়ের। জয় মায়ের। এসো এসো, জয় মা, ভেতরে এসো। আর তুমিও এসো, তুমিও তো মায়ের ভক্ত। জয় হোক, জয় মায়ের জয়, জয় মায়ের জয়। এসো এসো। মা এখানে অবস্থান করো, বসো। জয় মায়ের জয়। আরে তুমিও বসো না মায়ের ভক্ত। আরে বসো বসো। মা এবার তুমি বলো যে আমি তোমার কিভাবে সেবা করব। শুধু তুমি আদেশ করো। হ্যাঁ আদেশ করো। সেবা চেয়ে নেওয়া যায় না, সেবা মন থেকে করতে হয়। ভক্ত তুমি আমার, নিজেই ভাবো যে এমন কি আছে যা তুমি মাতাকে দিতে পারবে। খাবার খাবার। তুমি ভগবান, কিন্তু শরীর তো মানুষেরই। মানুষ যখন খিদে তো পাবেই। তো আমি না তোমাদের দুজনের জন্য 56 রকমের ভোগ বানিয়ে নিয়ে আসছি। আমি শুধু তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসবো। জয় মায়ের জয়। যাও। কৃষ্ণা, তুই এই সোনার কয়েনটা কোথা থেকে পেলি? ঠাম্মারি। গৌরী, কিছু মানুষের সাথে না তার মতো করেই তার সাথে চলতে হয়। এটা লোভে তো উনি আমাদের এখানে নিয়ে এলেন, আমাদের স্বাগত জানিয়েছেন, এরপরে আবার আমাদের সেবাও করবেন। আর তুই কন্টিনিউ কর, নয়তো কেউ দেখে নেবে। তাড়াতাড়ি স্টার্ট কর। ঘাম ঝরাও আর সোনা পাও, ঘাম ঝরাও সোনা পাও, ঘাম ঝরাও সোনা পাও। এই পদ্মা, পাগল হয়ে গেছো নাকি? কি করছো? আরে চুপ করো তো। হ্যাঁ আমি অনেক দরকারি কাজ করছি। তুমি সারা জীবনে এত কাজ কখনো করেছো? হ্যাঁ করিনি কি? করেছি তো। কি পেয়েছি? কিচ্ছু না। এখন করব তো সোনা পাবো। হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি, সোনা পাবে। তুমি যা বলবে তাই ঠিক। তুমি না আমাকে আমার কাজ করতে দাও। তুমি যাও তো এখান থেকে, ডিস্টার্ব করো না। আমার আর আমার সোনার মাঝখানে কখনো আসবে না। যাও। মাথাটা গেছে তোমার পুরোপুরি। হ্যাঁ করো যা ইচ্ছে হয়। সোনা পাবো, সোনা। কোথা থেকে আসছে এরকম দুর্গন্ধ? জারা, সাবিনা, সাবা, সাবিনা। হ্যাঁ তো, এটা কি? আমার ঘর পরিষ্কার করাওনি কেন? আমার ঘরের মধ্যে এত বাজে দুর্গন্ধ আসছে। দুর্গন্ধ? কি দুর্গন্ধ? কি করে? চলুন আমরা গিয়ে দেখি। আসুন আমার সাথে।
আরে আসুন আসুন দেখি তো কোথায়। এ বাবা, এত দুর্গন্ধ কি বাজে গন্ধ, মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে। আমার তো মনে হচ্ছে ইঁদুর মরেছে। আমি কিছু একটা করুন, আমার তো প্রাণই বেরিয়ে যাবে। মরা ইঁদুরের গন্ধে যখন হাসিনা বেগমের সমস্যা হবে তখন আমি ওই রেড ফাইলটা বের করে নেব। আরে আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা সবাই আরাম করুন, আমি আছি তো, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ যান যান, আপনারা যান। তুমি কেন করবে? হাসিনা বেগমের রুমটা পরিষ্কার আমি করব। কেন তুমি করবে কেন? আমাদের বাড়িতে যা কিছু ঘটছে সব আদার জন্য। এই আদাকে আজ ভালো মতো শিক্ষা দেব আমি। আমি কি করেছি? হ্যাঁ চুপ করো, আগে এখান থেকে নিচে চলো। কি দুর্গন্ধ আসছে এখানে, আর তোমরা ঝগড়া করে যাচ্ছ। চলো। যারা এইসব কি বাজে কথা বলছো, সত্যি করে বলো। আমি সত্যি বলছি হাসিনা বেগম, এই সব কিছু এই মেয়েটা করেছে। আরে তুমি আবার আমাকে দোষারোপ করছো? আমি কেন করতে যাবো এইসব? হ্যাঁ সেটা আমি জানি না, কিন্তু এই সব কিছু যে তুমি করেছো সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আর প্রমাণ আমার কাছে এমনিতেও আছে। ও যদি আমাকে চিনে ফেলে তাহলে কি করবো আমি?